300-র উপরে নবীদেরকে হত্যা করেছে যুগ যুগ ধরে। শুধু তাই নয়, তারা আজকে বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা দখল নেওয়ার জন্য এই 50 বছর লড়াই করছে। একদিনের জন্য দখল নিতে পারে না। মুসলমান তাজা রক্ত দিয়ে বাইতুল আকসার হেফাজত করেছে আল্লাহর ঘরের। কিয়ামত পর্যন্ত তারা পারবে না। নবী বলেছে বাইতুল আকসা মুসলমানদের দখল থাকবে, কোন কাফের বেঈমানরা বাইতুল আকসা মুসলমানদের কিবলা দখল করতে পারবে না। আজকে বলতে চাই, যে অবস্থা সৃষ্টি হয়েছে, বিশ্বযুদ্ধের দাঁত প্রান্তে এসেছে দুনিয়া। কখন যুদ্ধ বেজে যায় তার শেষ নাই। আমরা বাংলাদেশের কথা বলতে চাই। বাংলাদেশে এখন যারা তত্ত্বাবধান, যারা ক্ষমতা আসছেন, আপনারা ফিলিস্তিনের এই মুসলমানদের পক্ষে অবস্থান নেন। ত্রাণ যদি লাগে ত্রাণের ব্যবস্থা করেন, আহ্বান করেন, আপনারা সেল তৈরি করেন। লক্ষ মুসলমানেরা জীবনের সবটুকু দিয়েও ফিলিস্তিনের মা বোনদের রক্ষার জন্য তাদের এগিয়ে যাবে, সর্বোচ্চ দান করবে। কথা ঠিক পারি ভাইয়েরা। আমরা গত সরকার আমলে বলেছিলাম যে আমরা রোহিঙ্গাদের জায়গা দেন। মুসলমানরা 3 বেলা খায়, 1 বেলা খাবে, 2 বেলা রোহিঙ্গা মুসলমানদের জন্য তারা সেখানে সাহায্য পাঠাবে। আপনারা দেখেছেন সেখানে বিশ্ব চরমনাই সহ এদেশ ইসলামী সংগঠনরা সর্বোচ্চ সরকারি ফান্ডে রোহিঙ্গাদের সাহায্য করেছে। বিশ্বের বিভিন্ন দেশও সেখানে সাহায্যের জন্য এসেছে। আরেকটা কথা বলতে চাই, আরব রাষ্ট্র ফিলিস্তিন, কিন্তু আরবের দুঃখজনক ঘটনা, আরব বড় রাষ্ট্র, আশেপাশের রাষ্ট্রগুলা ফিলিস্তিন মুসলমানদের পক্ষে তোমাদের একটি অস্ত্র কেন উঠে না। হামাসের যারা মুজাহিদ, তারা তো জায়গা পায় না অস্ত্র চালানোর জন্য।